ইস্কান্দার চেলেবি। বলুন জালালজাদা। অস্ট্রিয়ার সাথে শান্তি চুক্তির অনুলিপি দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার জন্য আর কোনো আদেশ? কোনো আদেশ নেই জালালজাদা, যেতে পারেন। আগা, জাহাপনার সাথে এখনই দেখা করা দরকার, খুবই জরুরি। এখনই যাচ্ছি। কেমন আছেন জাহাপনা? এখন ভালো মুস্তাফা। আম্মা চোখ মেলে তাকিয়েছেন, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। জাহাপনা, একটা কথা বলতে। বলো। অনুমতি থাকলে ইব্রাহিম পাশার সাথে আমিও যোগ দিতে চাই, যেন অভিজ্ঞতা নিতে পারি। ও শীঘ্রই ফিরে আসবে, তারপর একসাথে অভিযানে যেও। সানজাক বে হয়ে কখন যাব? কিছুদিন পর জানাবেন বলেছিলেন। জাহাপনা, শাহজাদা হুরাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, অনুমতি দিন। শাহজাদা, জাহাপনা। কাছে এসো হুররাম। কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। মাহিদেবরানকে বের করে দিন সুলেমান। এটা কেমন কথা? ওরা যাচ্ছে না কেন? মুস্তাফা বড় হয়েছে, কবে যাবে সানজাক বে হয়ে? আসল সমস্যা কি সেটা খুলে বলো। তোমার জন্য জাহাপনার কাছে মিথ্যা বলেছি আমি। কোন ব্যাপারে? আমাকে জিজ্ঞেস করেছেন বেগম সুলতান অসুস্থ হওয়ার কারণ জানি কিনা। অস্বীকার করেছি। বললেন যদি গোপন করি তার শাস্তি পেতে হবে। ওনার কাছে এভাবে মিথ্যা কথা বলার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। আমাকে কোন অবস্থায় ফেললে নিগার? আপনি নিশ্চিন্ত থাকুন দায়া হাতুন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। বেগম সুলতানের কথা ভাবছি, আর ভাবছি তোমার সন্তানের কথা। এখানে আর কিছুদিন থাকলে এ কথা লুকাবে কিভাবে? প্রাসাদেই তো থাকতে বলেছিলেন। তোমাকে মা হতে বলিনি আমি। কদিন পরে সবাই বুঝে ফেলবে। পাশা ফিরে এলে আমি। এখনো পাশাকেই ভাবছো? কে জানে কখন ফিরবেন? এতদিন অপেক্ষা করা ভুল হবে। যদি যেতে পারতাম। আমি দুদিকে ঝামেলায় ফেসে গেছি, একদিকে হুররাম সুলতান, অন্যদিকে মাহিদেবরান সুলতান। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো। ওকে শুধু হেরেমের রীতিনীতি ঠিক রাখার দায়িত্ব দেয়া হয়েছিল। আমাদের সব ব্যাপারে কেন নাক গলাচ্ছে? এসব কেন বলছো হুররাম? তুমি কোনো অন্যায় মেনে নেবে না, আমাকে তো তাই বলেছিলে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। অন্যায়ের শাস্তি পেতে হবে এ কথা মাথায় রেখে স্বাধীনভাবে চলতে পারো। এ কথা মাহিদেবরানের জন্য। তুচ্ছ কারণে বিরক্ত করার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। এমনিতেই দুশ্চিন্তায় আছেন। বাগানে হাঁটতে যাবেন? একসাথে হাঁটবো, ঘোড়ায় চড়বো। জাহাপনা, বলো। ইস্কান্দার চেলেবি সাক্ষাতের অপেক্ষায় আছেন, জরুরি বিষয়ে কথা বলতে চান। আসতে দাও। তুমি এখন যাও, পরে সময় হলে যাব।
কি হয়েছে? হুররাম সুলতান এসে গেছেন, আমাকে মুক্ত করেছেন। বেকুব কোথাকার, কেউ বাঁচাতে আসবে না তোমাকে। কি বলছো ইবলিশ? নিশ্চয় খবর পাননি, তিনি জানলে এভাবে ফেলে রাখতেন না। যাও, নিয়ে যাও। এসব কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শাস্তি হয়েছে তোমার। গর্দান নেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তোমাকে এখান থেকে। কি বলছো তুমি? অসম্ভব। কত কচি বয়স, জীবনটা পড়ে আছে। কত অনুরোধ করলাম, মাফ করে দিন, আর কখনো করবে না, কিন্তু বৃথা গেল। হায় কপাল, হায় কপাল, হায় হায় কপাল, হায়। গর্দান তো যাবেই, অযথা কান্নাকাটি করো না, শাস্তি তোমাকে পেতেই হবে গুলাগা। কাঁদবো কেন? যদি মরতেই হয় সাহস নিয়ে মরবো। চলো আগা। আমাকে নিয়ে যেও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আগা থামো। কোথায় নিয়ে যাচ্ছ? আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার, তুমি না সাহস নিয়ে মরতে চাইলে? চোখ কেন বেঁধেছ? আমার খুব ভয় করছে। আরে বুড়া উঠ ইবলিশ। কি হয়েছে সুম্বুল? নিগার খলিফা, তুমি নাকি? দয়া করে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মানে কি? কে মেরে ফেলবে? কাজে বাধা দিতে যাবে না নিগার, গর্দান যাবে, গর্দান। ওর জন্য দোয়া করো, ইয়া আল্লাহ। যাও, নিয়ে যাও। জল্লাদ কাজী মাগা অপেক্ষা করছেন। কাজী মাগা? তুই কেমন অকৃতজ্ঞ দেখো। সেদিন ওর ভাই অসুস্থ হলো, আমি প্রাসাদ থেকে হাকিম পাঠিয়েছিলাম। তুই এমন অকৃতজ্ঞ কখনো দেখিনি। নিগার কালবা হুররাম সুলতানকে খবর দাও, আমি কিছু করে না, আমি নির্দোষ। এত কাঁদছো কেন? চুপ করো। সুম্বুল, দয়া করে ছেড়ে দাও। বলে সত্যি বলছি, অনেক মোহর আছে আমার। আগা শুনলে তো তোমরা ঘুষ দিতে চাইছে আমাকে। ও আল্লাহ, আরে কিসের ঘুষ উপহার দিচ্ছি? আগা তোমাদেরকেও দেবো, চকচকে সোনার মোহর আছে আমার। হ্যাঁ, চুপ চুপ চুপ। কোথায় রেখেছো সেই মোহরগুলো? আরে তুমি কি আমাকে বোকা পেয়েছো? আগে আমাকে ছাড়ো, তারপরই দিব। কে জানে দিবে কিনা। যদি পালিয়ে যাও? আরে আপদ মরার সময়ও কি তোমাকে মিথ্যা বলবো আমি? অসম্ভব। আগে বলো মোহর কোথায় রেখেছো। মরে গেলেও বলবো না। মরতেই তো যাচ্ছ। সত্যি বলছি, আমার কাছে আছে। চলো চলো। সত্যি সত্যি আছে। চুপ করো, মুখ বন্ধ রাখো। দয়া করে ছেড়ে দাও আগা, দয়া করো। আমার এখনো কুচি বয়স, জীবনের তো কিছুই দেখেনি। বলে সত্যি হ্যাঁ। আমি নির্দোষ। হয়েছে। এসে গেছি। কাজী মাগা, আপনার কাছে একটা অনুরোধ আছে আমার। আপনি কে কাজী মাগা? সুলতান আছে এখানে। হুররাম সুলতান, আমাকে এদের হাত থেকে বাঁচান। সুলতান, গুলাগা, তুমি যেতে পারো এখন। আপনার যা আদেশ সুলতান। তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ আপনার ভালো করুক সুলতান, আল্লাহ আপনার সব ইচ্ছা পূরণ করুক। তবে একটা কাজ আছে, সম্ভব হলে অবশ্যই করব। তোমাকে করতেই হবে, এছাড়া উপায় নেই। তাই তো, কি করতে হবে আদেশ করুন। জাহাপনা, অস্ট্রিয়ার রাজদূতরা যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন তা পড়ে দেখলাম। আপনাকেও একবার দেখতে অনুরোধ করব। এই বিশাল সাম্রাজ্য আমার নেতৃত্বে চলে, আমার দেওয়া আদেশ সবাই মেনে চলে, কারণ সব ক্ষমতা আমার হাতেই থাকে। প্রশাসনিক পদে বেনিয়োগ পাই আমার আদেশে। আমি কোনো আদেশ করলে লিপিবদ্ধ করা হয়,
আর যদি নিষেধ করি তা নিষিদ্ধ হয়ে যায়। আমি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই, আমাদের জাহাপনাও তা সমর্থন করেন, এমন কি তিনি আমার সম্মতি ছাড়া সিদ্ধান্ত নেন না। জাহাপনা, জানেন তো আমি কারো নালিশ নিয়ে এখানে আসিনি, কিন্তু পড়ে খুব অবাক হয়েছি। ক্ষমা করবেন, তবে মনে হলো যেন পাশা নিজেকে জাহাপনার সমান ভাবছেন। রাজদূতদের সামনে সব কথা বলা শত্রুদের মনে ভুল ধারণা দেওয়া ছাড়া আর কি। তোমার কথা বুঝেছি ইস্কান্দার চেলেবি, তবে তুমি নিশ্চিন্তে থাকো, কারণ ইব্রাহিম পাশাকে এই ক্ষমতা আমি দিয়েছি, আর সেটা দেভলতি আলীর প্রয়োজনে। আমার অনুমতি ছাড়াই সে সিদ্ধান্ত নিতে পারে, আমার হয়ে আলোচনা করতে পারে। আমার এই আদেশের কথা সভাসদরা জানেন। বেয়াদবি নিবেন না জাহাপনা, তবে পাশায় আলোচনার জন্য প্রাসাদে সিংহাসন বসিয়েছেন। আপনি ছাড়া কারো কি সেই অধিকার আছে? সভার লেখক জালালজাদার সাথে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে বর্ণনা দিয়েছেন, সিংহাসনের দুই পাশে সিংহের মূর্তি রাখা আছে। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। বুরসার কিছু সংস্করণ সম্পর্কে আপনাকে অবহিত করার অপেক্ষায় ছিলাম জাহাপনা। সে কথা পরে শুনবো। আপনার যেমন আদেশ জাহাপনা। ইসমা, বলুন সুলতানা। গুলাগার কোনো খবর পাওনি? ওনার কথা জানি না সুলতানা, তবে দাসীরা সবাই এখানেই থাকছে। নিশ্চয়ই তাড়িয়ে দিতে চাইছে। কিছু একটা করতেই হবে। গুলাগা, সুলতানা, তুমি ছাড়া পেলে কিভাবে? মাহিদ ইব্রাহিম সুলতান ক্ষমা করেছেন। ও, কিসের বিনিময়ে ক্ষমা করেছে? আপনার সব কথা জানাতে হবে। তুমি রাজি হয়েছ? অসম্ভব, প্রতিদিন নতুন নতুন কিছু বানিয়ে বলবো। সময় খারাপ গুলাগা। শাহজাদা মুস্তাফা যতক্ষণ না সঞ্জেক বে হয়ে চলে যায়, ততক্ষণ এই মা ছেলের অত্যাচার সইতে হবে। নিয়ম আছে, যখন শাহজাদা সঞ্জেক বে হয়ে চলে যায়, তখন তার মাকেও তার সাথে সেখানে যেতে হয়। এই সিদ্ধান্ত জাহাপনার হাতে সুলতানা, ততদিন আমরা কি করব? হয়তো সময় লাগবে। এখন কিছুদিন চুপচাপ থাকো, দেখবে আপদ বিদায় হবে। শুধু ওরা দুজন না, ইব্রাহিমও যাবে। ইব্রাহিম, যেন কত বছর পর দেখছি। কোনোভাবে সান্ত্বনা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে ফিরে এলে। হে আমার প্রিয়তমা, আমার জীবন সঙ্গী, আমি ফিরে এসেছি। আমার জীবনের একমাত্র আলো, আনন্দ, কান্না, হাসি, আমার শাহজাদি, আমি ফিরে এসেছি।
না সমুদ্র বাধা দিতে পেরেছে, না মরুভূমি, না পর্বতমালা। দুহাত রক্তাক্ত হলেও আমি ছুটে আসতাম। দা হাতুন, আপনি? আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। ইব্রাহিম পাশা এসেছেন। এসে গেছেন? কোথায় এখন? হিতিজা সুলতান অভ্যর্থনা জানাতে গেছেন। তুমিও যেতে চাও নাকি? কতদিন ধরে পথ চেয়ে আছো। তওবা তওবা। নিশ্চিন্ত থাকুন দায়া হাতুন, পাশাকে আমি সব খুলে বলবো। তিনি নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করবেন। বুঝতে পারছো না কেন নিগার? তোমার উচিত ছিল চলে যাওয়া। পাশা তোমাকে দেখা মাত্রই মৃত্যুর পরোয়ানা জারি করে দেবেন। মাস পেরিয়ে গেল, কোনো পরিবর্তন নেই। কত হেকিম দেখে গেল, কত ভাবে চেষ্টা করলো, কিন্তু সুস্থ করতে পারলো না। আমি খবর পেয়েছি উদাস হবে না শাহজাদি। জাহাপনা সর্বাত্মক চেষ্টা করছেন। এখন একটু অপেক্ষা করতে হবে। সবার এখন একটাই চিন্তা, ওনার সুস্থতা। বাচ্চারা কেমন আছে? ওসমান, হরি, জিহান, আমার নয়নের মণি? ভালো আছে, ওরাও তোমাকে দেখতে চায়। চলো যাই। আগে জাহাপনার সাথে দেখা করব। তুমি এই প্রাসাদেই থাকো, আমার কাজ শেষ হলে দুজনে একসাথে ফিরব। ইস্কান্দার চেলেবি। হুররাম সুলতান আপনাকে দেখা করতে বলেছেন, মর্মর মহলে যেতে বলেছেন। সুলতানাকে আমার সালাম জানাবে, বলবে আমি অপেক্ষা করব। ইব্রাহিম পাশা ফিরে এসেছেন সুলতানা। শাহজাদাকে সানজাক বে হতে বাধা দিতে পারেন। বাধা দেবেন কেন? বরং তিনি বেশি আগ্রহী, কারণ মুস্তাফা সানজাক বে হয়ে গেলে সিংহাসনের আরো কাছে পৌঁছে যাবে। ও, তাহলে তো আমরা এবার। বাদ দাও, শুধু দেখো, তিনি নিজেই নিজের শত্রু। তার ভুলই তাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে। এদিকে মাহিদেবরানকেও আর সহ্য হচ্ছে না, চলে গেলেই বেঁচে যায়। ঠিকই বলেছেন, আমাদের যন্ত্রণা দিচ্ছেন, বেতন দিচ্ছেন দেরিতে, দাসীদেরও কষ্ট দিচ্ছেন, আর কত অর্থ অপচয় করছেন তার হিসাব নেই। স্বর্ণ অলংকার, পশমি কাপড়, রেশমি কাপড়, হেরেমের ভাড়ার ঘরে যেন তিল ধারণের কোনো ঠাঁই নেই। এসব আর আপনি কতদিন সহ্য করবেন সুলতানা? অপেক্ষা করো, নিজেই নিজের সর্বনাশ করবে। আমার এটা খুব পছন্দ হয়েছে। আমাকে এটা খুব মানাবে। ওটা আমি দেখি তো। আমি এটা দেখি, এটাও তো খুব সুন্দর লাগছে। সুলতানা, সুস্বাগতম। আমরা কৃতজ্ঞ। অনেক দামি উপহার, আল্লাহ ভালো করুন। আমাদের খেয়াল রেখেছেন। সবাই হাসি খুশি থাকো। ফিদান হাতুন, আমার রেশমি পোশাক তৈরি হয়ে গেছে নাকি? তৈরি হয়েছে সুলতানা। চমৎকার, কামরায় নিয়ে এসো তাহলে। সুলতানা, আমাকে কখন ক্ষমা করবেন? আর কতদিন শাস্তি ভুগবো? সুলতানা, দূরে থাকতে বলেছেন, সুলতানার সামনে আসবে না।
জাহাপনা, আমি যখন জেনারেলি প্রাসাদে পৌঁছালাম সৈন্যরা শেরেফানের গর্দান নিয়ে এলো। পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের দাঙ্গা মিটিয়ে দিয়ে শেরেফানের ছেলে শামসুদ্দিনই বিলতিসানকে সিংহাসনে বসিয়ে ঝামেলা মিটিয়েছি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। অন্যান্য খান আর বেদের সাথে আলোচনা হয়েছে? কথা বলেছে জাহাপনা, সবাই অনুগত, কিন্তু তামাসকে অসন্তুষ্ট মনে হলো, ঝামেলা করতে পারে। কোনো দুঃসাহস দেখালে ওকেও আমরা দেখে নেব ইনশাল্লাহ। সুলতানা। ইস্কান্দার চেলেবি, বহুদিন পর দেখা হলো। আমাকে যে কথা দিয়েছিলেন তা ভুলে গেছেন? শাহজাদা মুস্তাফাকে সানজাক বের পদে পাঠিয়ে দেবেন বলেছিলেন। বলেছিলাম সুলতানা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাহাপনাকে বেশ কয়েকবার বলেছি তিনি পাঠাবেন, তবে ইব্রাহিম পাশা ফেরার অপেক্ষায় ছিলেন। তিনি যেহেতু এসে গেছেন, শীঘ্রই সিদ্ধান্ত হয়ে যাবে। মাহিদেভরান সুলতান কি সাথে যাবেন? নিয়ম অনুযায়ী যেতে হবে। ইব্রাহিম পাশা আবার বাধা দেবেন না তো? জানেন তো মাহিদেভরান স্বেচ্ছায় যাবেন না। যেতে তাকে হবেই। সত্যি জাহাপনা, আমি যে বলেছি তাই লেখা হয়েছে। আমাকে আপনি প্রতিনিধিত্ব করতে বলেছিলেন, আর আমার সব ক্ষমতা আপনারই দেয়া। প্রতিপক্ষের কাছ থেকে শর্ত আদায় করতে এসব কথা বলেছিলাম। অন্য কিছু বলেও তো তা করা যেত। এসব কথা বলতে গেলে কেন? আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, রাজনৈতিক বিষয়গুলো মাথায় রেখে বলেছিলাম। আর সিংহাসন? সেটাও কি রাজনৈতিক কারণে বসিয়েছ? অবশ্যই। আমাকে উজিরে আজম হিসেবে ক্ষমতা প্রয়োগ করতে আপনি আদেশ দিয়েছিলেন জাহাপনা। আপনার আদেশ মতো রাজদূতদের সাথে এসব বলেছি, যেন আমাদের প্রতাপ দেখে তাদের মাথা নত হয়। হ্যাঁ, এই ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু মনে রেখো যে ক্ষমতা দিয়েছি চাইলে তা আবার ফিরিয়েও নিতে পারি। তাই তুমি কাজে কর্মে আরো সাবধানী হও পারগালি। এই কথাগুলো খুব ঔদ্ধত্যপূর্ণ। আর সিংহাসন বসিয়ে তুমি ভুল করেছ। বন্ধু শত্রু হতে সময় লাগে না, তাই ছোটখাটো ভুল থেকে দূরে থাকো। বুঝতেই পারছো তোমার নামে অভিযোগ এসেছে। জাহাপনা, বেয়াদবি হলে আমি ক্ষমা চাইছি। আপনি ঠিক বলেছেন, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। যিনি আপনাকে এটা দিয়েছেন আমার উদ্দেশ্য বোঝেননি। তাছাড়া মহামান্য এফেন্দির মতো শত্রুরা যেহেতু পেছনে লেগে আছে, আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। ঠিক বলেছেন। তুমি এখন যাও, হেতিজা অপেক্ষা করছে। এবার আসল কথা বলুন, ইব্রাহিম পাশা, তার দাপট কখন শেষ হবে? তিনি পদচ্যুত হলে তাতে আমরা দুজনেই লাভবান হব, জানেন নিশ্চয়ই। শীঘ্রই বড় অভিযান হবে সুলতানা। আমি মন থেকে চাইছি যেন এটা ইব্রাহিম পাশার শেষ অভিযান হয়। সিংহাসনের ব্যাপারটা গুরুতর না, আমার মনে হয় না এর জন্য কোনো শাস্তি হবে। ব্যাপারটা এত হালকা নয় সুলতানা। সিংহাসন মানেই ব্যক্তির সর্বোচ্চ ক্ষমতার প্রতিফলন। জাহাপনা যতই ক্ষমতা দিক, সিংহাসনে বসা কিন্তু নিষিদ্ধ। ইব্রাহিম পাশা কোনো অবস্থাতেই এই সাহস দেখাতে পারেন না। এর মানে তিনি সাম্রাজ্য দখল করতে চান। জাহাপনা ক্ষমা করে দিলেও কখনো ভুলবেন না। তাহলে আমরাও তাকে এ কথা মনে করিয়ে দেব। যাই হোক,
পাশাকে আজ না হয় কাল যেতে হবে। আমি ওয়াদা অনুযায়ী তার পদে আপনাকে বহাল করব। এই ক্ষমতাধর পদে থেকে আপনি আমার হয়ে কাজ করে যাবেন। আপনাকে নিরাশ করব না সুলতানা। দেবলতি, আলী এবং এই পরিবারের কল্যাণে কাজ করার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাব। ওদিকে মাহিদেবরান সুলতানকেও দেখে রাখুন। তিনি একেবারে হিসেব ছাড়া খরচ করে যাচ্ছেন। দেফতেরদার হিসেবে আপনার তাকে বাধা দেওয়া উচিত। খেয়াল রাখবো সুলতানা। এবার বলো গুলাগা, কি খবর নিয়ে এসেছো? সুলতানা, জানতে পারলাম হুররাম সুলতান শাহজাদা মুস্তাফা সানজাক বিয়ে হলে আপনাকেও সাথে পাঠাবেন। অবান্তর কথা। জাহাপনা অভিযানে যাওয়ার আগে এসব নিয়ে ভাববেন না। এর সিদ্ধান্ত খুবই দ্রুতই হবে সুলতানা। কি বলছো কি? এটা কিভাবে সম্ভব? জাহাপনা তার ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলেছেন। কে সে? তিনি আমাকে সব কথা খুলে বলেননি, কারণ সুলতান আমাকে সন্দেহ করছেন। যেভাবে পারো নামটা জেনে নাও। যথাসাধ্য চেষ্টা করবো সুলতানা। গতকাল ইব্রাহিম পাশা ফিরেছেন। যেই হোক সদর আজমের চেয়ে ক্ষমতাধর কি? আপনি পাশাকে ব্যাপারটা জানিয়ে রাখবেন সুলতানা। সতর্ক থাকাই তো ভালো, তাই না? আপনার ভালো হোক সুলতানা। পাশা, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি জানি মুস্তাফা পাশা, আপনি এই বিষয়ের সাথে জড়িত না। কিন্তু যদি কিছু জেনে থাকেন আমাকে বলুন। আয়াস পাশা বলেছে? জানি না, তবে আমি জালালজাদাকে ডেকেছি, এখনই চলে আসবেন। তিনিই ভালো বলতে পারবেন। চুক্তিপত্র তার কাছেই ছিল। কি হয়েছে পাশা, আপনি এত রেগে আছেন কি কারণে? আমার বিরুদ্ধে কেউ জাহাপনার কাছে অভিযোগ করেছে। মহামান্য পাশা। এসো এসো জালালজাদা, কাছে এসো। অস্ট্রিয়ার দূতদের সাথে আলোচনার সেই অনুলিপি কি তুমি দিয়েছো জাহাপনাকে? আমার কাছে না চাইলে আমি কেন দিব পাশা? তাহলে কে দিয়েছে? একটা অনুলিপি সেখানে দেখেছি। দেফতেরদার ইস্কান্দার চেলেবি চেয়েছিলেন, তবে অনেক আগের কথা। ইস্কান্দার চেলেবি? কোষাগার সম্পর্কিত কোনো একটা ব্যাপার ছিল, তাই দেখতে চেয়েছিলেন পাশা। তাই নাকি? বুঝেছি, তুমি যেতে পারো। মুস্তাফা পাশা, পাশা আপনি যান, ইস্কান্দার চেলেবি যেখানেই থাকুক ওকে এখানে নিয়ে আসুন। যাচ্ছি পাশা। কি হচ্ছে এখানে? কি করছো কি তোমরা? শাহজাদি, আমরা কি করেছি? আবার প্রশ্ন করছো কি করেছি? আম্মা অসুস্থ হয়ে বিছানায় আর তোমরা এভাবে হাসাহাসি করছো? শাহজাদি, আমি অনেক বলেছি কিন্তু কথা শোনেনি। তুমি চুপ থাকো। ভদ্রভাবে কথা বলো বলছি। আমাকে একদম রাগাবে না। হেতিজা সুলতান, তুমি কোথায় ছিলে নিগার? এই মেয়েদের শাসন করছো না কেন? গল্প জুড়ে দিয়েছে আর হাসির শব্দ সমস্ত হেরিমে শোনা যাচ্ছে। আমি এখনই যাচ্ছি সুলতানা, সবগুলোকে শায়েস্তা করব। যাও। নিগার, তোমার কি হয়েছে? দেখে হাজমেদারি মনে হচ্ছে।
খুব যত্ন নিচ্ছ নিজের। শাহজাদি সারাদিন প্রায় বসেই কাটে, ভারী কোনো কাজ নেই তো, তাই বোধহয়। মোটা হয়েও না, খাওয়া দাওয়া একটু কমিয়ে দাও। এভাবে চললে তো শেখের আগাকেও ছাড়িয়ে যাবে। মুখ মনে হয় বেশি চলছে। তুমি কি করেছো সেটা ভেবে দেখো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো বলছি। অসভ্য কথাকার। নিয়ে যাও এদের, সন্ধ্যা পর্যন্ত ঘর বন্দি থাকবে, খাবার পাবে না। কুকুর বেড়ালের মতো লড়াই করছো, এক কামরায় বন্ধ করে রাখো, মারামারি করে মরুক। তুমি খুব ভালো বলেছো। ওসব চলবে না, আমি যা বলছি তা করুন, কোনো ঝামেলা চাই না। হ্যাঁ নিয়ে চলো। যাও যাও, নিয়ে যাও। অসভ্য সব। সুম্বুলাগা, ইব্রাহিম পাশে এসে গেছেন? হ্যাঁ এসেছিলেন নিগার হাতুন, কিন্তু জাহাপনার সাথে দেখা করেই চলে গেছেন উনি। কাল আবার আসবেন। কি ভাবছো? এই ইস্কান্দারের কোনো ঝামেলা আছে? হ্যাঁ মাত্রাকচি, মহামান্য এফেন্দির মতো শত্রুকে সব খবর অখবর সে পৌঁছে দিচ্ছে না তো? কি মনে হয় তোমার? তা নয় পাশা, জাহাপনার ওনার উপর অনেক ভরসা আছে, তার আস্থাভাজন। হয়তো উনি জাহাপনার সাথে ওনার ঘনিষ্ঠতা আরো বাড়াতে চাইছেন। জানেন তো এসব চলতেই থাকে। সেটাই। পাশা, ইস্কান্দার চেলেবে এসেছেন। আসুক। মহামান্য পাশা, সুস্বাগতম। এসে শুনলাম জাহাপনার কাছে অভিযোগ করেছেন। অভিযোগ করিনি পাশা, আমি শুধু ওনাকে জানিয়েছি। কে আপনি? আমার কাজকর্মের খবর জানানোর আপনি কে বলুন তো? শত্রু রাজ্যের দূতদের এসব কথা বললে তাদের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে। জাহাপনাকে আমি শুধু মতামত জানিয়েছি। তিনি এটাকে কিভাবে মূল্যায়ন করলেন বলবেন? বলেছেন তিনি আপনাকে এই ক্ষমতা দিয়েছেন। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন? পাশা, আমি শুধু আমার আপনাকে মতামত জানাতে কে বলেছে? আমি জাহাপনার অনুমতি ছাড়া সব ধরনের সিদ্ধান্ত নিতে পারি, জানেন? এর মানে বোঝেন? চাইলে আপনাকে পদচ্যুত করতে পারি এখনই, এই মুহূর্তে। মহামান্য পাশা, ইস্কান্দার চেলেবি, আপনার উদ্দেশ্য কি আমাকে বলুন। আমার পদে আসতে চান নাকি? না না, আমি আমার পদে সন্তুষ্ট। জাহাপনা আমার প্রতি সন্তুষ্ট বলে এই দায়িত্ব দিয়েছেন। তাহলে সাবধান করছি, আর কখনো যদি এমন কিছু করেন আমি আপনাকে একই দায়িত্ব দিয়ে মিশরে পাঠিয়ে দেব। এখন আমার চোখের সামনে থেকে দূর হন।
সুলতানা, ইব্রাহিম পাশা বিরক্ত করলাম? বিরক্ত হওয়ার কি আছে, বরং চিন্তা হচ্ছিল শাহজাদাকে নিয়ে কিছু হয়নি তো। হুররাম সুলতান চাইছে দ্রুত ওকে সঞ্জাক বে হিসেবে পাঠানো হোক। জাহাপনাকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। আমি খবর পেলাম জাহাপনার খুব ঘনিষ্ঠ কাউকে হাত করেছে। কে জানেন? আমি এখনো কিছু জানি না, জানার চেষ্টা করছি। যদি মুস্তাফাকে পাঠিয়ে দেয় তখন আমরা কি করব? এতে চিন্তিত হওয়ার কি আছে, তিনি এমনিতেই যাবেন। এখন যাবে না, কারণ আমি এখন যেতে পারবো না। আমি হেরেমের সকল কর্তৃত্ব হুররামের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারবো না। বুঝেছি। আমাকে প্রাসাদে ফিরতে হবে, হেতিজা সুলতান অপেক্ষা করছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোন উপায় বের করছি। আমাকে কেন ডেকেছেন? একটা জরুরি কাজ করতে হবে, তবে খুব সাবধানে। আমি করব, আপনি মোহরের ব্যবস্থা করুন। কাজটা করে দিতে পারলে প্রচুর মোহর পাবে, তুমি ভেবো না। আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম। মাহিদেবরান সুলতান আপনাকে তাড়িয়ে দিয়েছেন, আপনার কোনো খোঁজ খবর নেন না। এসব কিছুই না, ভুল শুনেছ। এসব ফাতমা অসভ্যটা রটানো গুজব। তোমাকে এজন্যই ডেকেছি, ওকে সরিয়ে দিতে হবে। আগে মোহরের ব্যবস্থা করুন, পরে দেখছি। শোনো, কাজটা এখনই করো, চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। যত খুশি চেঁচাতে পারো, এখানে কেউ শুনবে না। চিনেছি তোমাকে, গুলশার সাথে দেখেছি। আমার কিছু হলে আমি সবাইকে বলে দেবো, গর্দান যাবে তোমার। এই জন্যই তোমাকে মেরে ফেলতে বলেছে। তুমি যা বলবে করবো, ছাড়ো আমাকে, অনেক মোহর পাবে। গুলশা যা দিবে তার 2-3 গুণ বেশি দিব তোমাকে। শাহজাদি। ইব্রাহিম, কি হয়েছে? কেন ডেকেছে তোমাকে মাহিদেবরান? তুমি যা বলেছিলে এরেমের কথা, হুররাম সুলতানের নালিশ করেছেন। ওকে তুমি সাহায্য করো না ইব্রাহিম। মাহিদেবরান সে অধিকার হারিয়েছে, অনেক অপরাধ করেছে ও। প্রথমে জাহাপনার মৃত্যু কামনা করেছে, এখন সে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ওনাকে এতটা খারাপ মানুষ মনে হয় না। অনেক কষ্ট সহ্য করেছেন, তাই শূন্যতা দূর করার চেষ্টা করছেন। অন্যভাবে নিও না। শুভ সকাল পাশা। শুভ সকাল মাত্রাকজি। আজ এত সকালে? পূবের অভিযান লিপিবদ্ধ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। জানিনি তো এই অভিযানে আমার অনেক দায়িত্ব। তুমি ঠিকই বলেছ নাসির এফেন্দি, আমাদের প্রতিটি বিজয়ের কাহিনী লিপিবদ্ধ থাকা উচিত। জাহাপনা ভেতরে আছেন? জি পাশা, ইস্কান্দার টেলিভির সাথে কথা বলছেন উনি। অনেকক্ষণ ধরে কথা চলছে। জাহাপনা, আমি জানতে চাচ্ছিলাম ইয়াহিয়া এফেন্দি কি সাক্ষাতের অনুমতি পাবেন? অবশ্যই পাবে। তুমি ওকে আসতে বলে দাও, দেখা হবে। বেগম সুলতানার স্বাস্থ্যের আর কোনো উন্নতি হয়েছে কি? জানেন তো, এ সময়ে খিজির আলাইহিসসালাম নামে দরুদ পড়ানো ভালো। সব চেষ্টাই চলছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না।
মনে হচ্ছে আমাদের তৈরি থাকতে হবে, দুঃসংবাদ আসতে পারে। জাহাপনা, ইব্রাহিম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, সবকিছু ঠিক আছে আশা করি। এসো ইব্রাহিম পাশা, আলোচনা করছিলাম ইস্কান্দার চেলেবির সাথে। এসে ভালো করেছো, নইলে আমি ডেকে পাঠাতাম। কি ব্যাপার, কোনো ঝামেলা হয়নি তো? জাহাপনা, মহামান্য শাহজাদা মুস্তাফা এসেছেন। আসতে দাও। জাহাপনা, আমাকে ডেকেছিলেন? আমার কাছে এসো তুমি। খুব সাবধানে ফাতমা, হুররাম থেকে দূরে থাকো। সুলতানা, আমি দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু ভয় হয় যদি আবার কোনো ক্ষতি করেন। কিছুই করতে পারবে না। সুলতানা, তোমাকে এখন কি করা উচিত? হ্যাঁ, আমার কোনো দোষ নেই সুলতানা। ফাতমা আমাকে বের করার জন্য ষড়যন্ত্র করছে। মিফতুন আগার সাথে এত ঘনিষ্ঠ হয়ে অন্ধকারে কি করছিলে? কথা বলছিলাম, হঠাৎ আমাকে জাপটে ধরলো। যত সব মিথ্যা কথা বলে কাকে বোকা বানাচ্ছ? মিফতুন আগা স্বীকার করেছে তুমি ওকে পাঠিয়েছিলে, বলেছো ফাতমাকে গিয়ে খুন করে আসতে। ফাতমা মোহরের বিনিময়ে নিজের জীবন বাঁচিয়েছে। সুলতানা, ক্ষমা করুন, আপনার ভালোর জন্য করেছি। এই মেয়ে আপনার ক্ষতি করবে। তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছো গুলশা। আমি চাইলে তোমার গর্দান নিতে পারতাম। আমি এই ঝামেলা আর বাড়াতে চাই না, শুধু এই কারণে কাল রাতের ঘটনা ভুলে যেতে চাই। আপনি মহান সুলতানা। তাই বলে ভেবো না শাস্তি না দিয়ে তোমাকে ছেড়ে দেব আমি। মিফতুন আগার সাথেই তোমার বিয়ে ঠিক করা হয়েছে। সুলতানা, আমাকে দয়া করুন। সুলতানা, বরং আমাকে মেরে ফেলুন। এই জন্যই তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটাই সবচেয়ে বড় শাস্তি। এখন দূর হও, বিয়ের দিন গুনতে থাকো। অনেকদিন ধরেই তুমি অনুরোধ করছিলে। ইব্রাহিম পাশাও এখন এসে গেছে, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম। কোন বিষয় জাহাপনা? ইব্রাহিম পাশা, তুমি সব ব্যবস্থা করে ফেলো। আমি শাহজাদা মুস্তাফাকে মানিসার সঞ্জাকবে মোতায়েন করলাম। জাহাপনা, আপনার দেওয়া দায়িত্ব আমি একনিষ্ঠভাবে পালন করার চেষ্টা করব, দোয়া করবেন। আমি সন্তুষ্ট মুস্তাফা, আল্লাহ তোমার সহায় হন। ভবিষ্যৎ উজ্জ্বল হোক মহামান্য শাহজাদা। আল্লাহ আপনার সহায় হোক, তলোয়ার সমুন্নত থাকুক। আমিন। পাশা, ইব্রাহিম পাশাও এইমাত্র খবর পেয়েছে, তাই একটু অবাক হয়েছে। সময় কত দ্রুত চলে যায়। আপনাকে অভিনন্দন শাহজাদা, আল্লাহ আপনার সহায় হোক। আমিন।